এই মুহূর্তে পাল্টাপাল্টি হুমকি ও হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য। একদিকে তেহরান জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, অন্যদিকে ইরানের বার্তা আরও জ্বলন্ত। তারা বলছে, যুদ্ধ শুরু করেছ তোমরা, শেষ করব আমরা। ইরান যেন ইঙ্গিত দিচ্ছে তেল আবিবকে খণ্ডে খণ্ডে গুড়িয়ে দেয়ার। তবে প্রশ্ন হলো, এই লেলিহান শিখায় কে জিতবে আর কে হারাবে ইতিহাসের পাতায়? ১৩ জুন রাত থেকে মধ্যপ্রাচ্য যেন ঢুকে গেছে আরেক দুনিয়ায়, যেখানে প্রতিটি ক্ষেপণাস্ত্র কাঁপিয়ে দিয়েছে আকাশ, আর প্রতিটি হুমকি বদলে দিচ্ছে ইতিহাস। এদিকে ১৪ জুন সকালে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে বলেন, যদি খামেনি ক্ষেপণাস্ত্র ছুটতে থাকেন তাহলে তেহরানকে আগুনে ছারখার করে দিবে নেতানিয়াহুর দেশ। তিনি আরও জানান, ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন, এখন সময় এসেছে তেহরানের মানুষদের সেই দাম চুকানোর। প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্য শুধুই এক কূটনৈতিক বার্তা নয়, বরং এটা এক সরাসরি ভয়াবহ যুদ্ধ ঘোষণা, যেখানে ইসরায়েল বুঝিয়ে দিল যুদ্ধ এবার কেবল সীমান্তে নয়, লক্ষ্যবস্তু হতে পারে ইরানের রাজধানী তেহরানও। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। ইসরায়েলের হামলার পাল্টা জবাব এসেছে ইরানের পক্ষ থেকেও, আর এই হামলা ছিল ইতিহাসের সবচেয়ে টার্গেটেড হামলাগুলোর একটি। এ বিষয়ে আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল আহমদ বাহিদি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের প্রতিক্রিয়া একেবারে শেষ নয়, যতক্ষণ প্রয়োজন আগুন চলবে ইরানের পক্ষ থেকে, অর্থাৎ ইসরায়েলে ইরানের হামলা অব্যাহত থাকবে। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 আঘাত হানে ইসরায়েলের একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে। মোট ১৫০টিরও বেশি সামরিক ও প্রযুক্তিগত স্থাপনায় হামলা চালানো হয় এই অভিযানে। হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিমো ও ওভদা বিমান ঘাঁটি, তেলনভ এয়ারবেস, যা রাজধানী তেল আবিবের কাছে। এছাড়াও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক শিল্প ও বৈদ্যুতিক যুদ্ধ ঘাঁটি। তথ্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র ভিত্তিক হামলা ইসরায়েলের লেয়ার্ড ডিফেন্স সিস্টেমকে পরাজিত করেছে। আহমদ বাহিদি জানান, এই হামলা চালানো হয়েছে একাধিক ধাপে, যেখানে আইআরজিসির এয়ারোস্পেস ফোর্স নেতৃত্ব দেয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই সংঘাতের সূচনা হয়েছিল ইসরায়েলের আক্রমণে, যেখানে শহীদ হয়েছেন ইরানের শীর্ষস্থানীয় ৫ সামরিক ও নিরাপত্তা কমান্ডার, যাদের মধ্যে ছিলেন মেজর জেনারেল হোসেন সালামি, মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি, ব্রিগেডিয়ার জেনারেল হাজিজাদে এবং অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানী। ইসরায়েল ভেবেছিল শীর্ষ কমান্ডো কাঠামো ধ্বংস করলেই ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা বলছে এই ভুল হিসেবেই এখন শুরু হয়েছে ইসরায়েলের জন্য সর্বনাশের ঘণ্টা। কাজী অহনা, নিউজ 24।